বাচ্চাদের ডেঙ্গু, স্বাভাবিকই আসলে এই যে বড়দের ডেঙ্গু এবং বাচ্চাদের ডেঙ্গু, এই দুটি বিষয়ের মধ্যে অনেকে এক ধরনের আতঙ্ক কাজ করে থাকে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট কেমন দেখছেন এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে? এক্সট্রিম অফ এইজ মানে বৃদ্ধ বয়স এবং শিশু বয়স, এই সময় কিন্তু যে কোনো অসুস্থতার ব্যাপকতা মানে সিভিয়ারিটিটা কিন্তু অনেক বেশি হয়। কেন? কারণ হলো এই বয়সে ইমিউন সিস্টেমটা কিন্তু অনেকটা উইক থাকে। আচ্ছা। যে কারণে যে কোনো ধরনের ডিজিজ কিন্তু এই সময় সিভিয়ারিটি বেশি হয়। তো স্বভাবত কারণেই ডেঙ্গু যখন হয় তখনও কিন্তু শিশুদের ডেঙ্গু নিয়ে প্রত্যেকটা অসুস্থতাই সবার জন্য কনসার্ন, ফ্যামিলির জন্য কনসার্ন, তার নিজের জন্যও কনসার্ন। কিন্তু শিশুর ক্ষেত্রে কিন্তু আমরা সবাই বেশি উদ্বিগ্ন হই। কারণ হলো একটি শিশু সে তো নিজে অনেক কিছু বলতে পারে না, এটা খুব ইম্পর্টেন্ট দিক। আমরা অ্যাডাল্ট যারা, আমাদের অসুস্থতা, আমাদের মাথা ব্যথা, আমাদের চোখ ব্যথা, আমাদের শরীর ব্যথা, আমাদের জ্বর, একজন মা বা বাবা বাইরে থেকে কি বুঝতে পারে? শুধু জ্বরটাই বুঝতে পারে। তার যে মাথা ব্যথা করছে কিনা, তার যে চোখের পিছনে ব্যথা করছে কিনা, তার যে শরীর ব্যথা করছে কিনা, এটা কিন্তু বোঝার সম্ভাবনাটা খুব কম থাকে। তো যে কারণে আমরা সবসময় কিন্তু শিশুর অসুস্থতা আমাদের কাছে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি এটা বলবো না যে কোনো অসুস্থতাকেই আমরা উপেক্ষা করতে পারি, ডেফিনেটলি না। তবে শিশুদেরটা আসলে বোঝার আগেই অনেক ক্ষেত্রে এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। যে কারণে আমরা বলতে চাই যে শিশুর যে কোনো অসুস্থতায় অভিভাবকদের প্রতি আমার আহ্বান থাকবে খুব দ্রুততার সাথে শুরুতেই যেন আমরা বোঝার চেষ্টা করি, এটা নিয়ে যেন ডাক্তারের শরণাপন্ন হই। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে ডেঙ্গুর পরিস্থিতি কেমন দেখছেন? লাস্ট ফিউ মান্থস কিন্তু ডেঙ্গুটা ছিল না। এখন এই কয়েক সপ্তাহ থেকে আবার ডেঙ্গু রোগী আমরা পাচ্ছি। তবে অলরেডি শিশুরা আক্রান্ত হচ্ছে। আমাদের এখনই সেদিকে দৃষ্টিপাত করাটা খুবই জরুরি। এই শিশুদের ক্ষেত্রে সাধারণত তারা লক্ষণ উপসর্গ বলতে পারে না, কি দেখে আসলে বাবা মা বুঝবেন যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন? ডেঙ্গুতে আক্রান্ত শিশুটি খুব হাই ফিভার হয়, মানে জ্বরের তীব্রতা খুব বেশি থাকে। এটার সাথে শিশু খেতে পারে না, দুর্বল হয়ে যায়। তারপরে একটু যেসব শিশু একটু বড়, তারা বলতে পারে যে তাদের মাথা ব্যথা বা চোখের পিছনে ব্যথা করছে, শরীরটা ব্যথা করছে, খুব দুর্বল লাগছে, এটা বলতে পারে। আর যারা ছোট শিশু তারা তো বলতে পারবে না। তাদের জন্যে আমরা মা বাবাদেরকে বলবো যে ওনারা খেয়াল করবেন যে বাচ্চার জ্বরটা খুব বেশি কিনা, এক। দ্বিতীয় কথা হলো যে সে খেতে পাচ্ছে কিনা, বমি করছে কিনা, নেতিয়ে পড়ছে কিনা, বা খুব অস্থিরতা দেখাচ্ছে কিনা। সো অল আর ইম্পর্টেন্ট। সো প্রত্যেক সময় যে ডেঙ্গুতে প্রত্যেকটা ক্লিনিক্যাল ফিচার থাকবে নট নেসেসারি। আচ্ছা। কারো কারো শুধুমাত্র জ্বর থাকতে পারে, আবার কারো জ্বরের সাথে একাধিক উপসর্গও থাকতে পারে। যেমন আমি বললাম জ্বরের সাথে তার মাথা ব্যথা থাকে, চোখে ব্যথা মানে চোখের পিছনে মূলত ব্যথাটা হয়, যাই হোক। তারপরে তার শরীর ব্যথা করে, খুব দুর্বল বোধ করে, অনেক সময় বমি হয়, তারপরে ব্লিডিং স্পট আসে। সো এটা ডিপেন্ড করে, সব কিছু শুরুতে আসবে তা না। সাধারণত প্রথম এই জ্বরটা ইউজুয়ালি 2 থেকে 7 দিন মতো থাকে। তো প্রথম 2 দিন ধরেন হাই ফিভার থাকে, তারপর আস্তে আস্তে অন্য উপসর্গগুলো আসতে থাকে। সো এইগুলো দেখে আমার মনে হয় যে যারা গার্ডিয়ান বা মা বাবা তাদের পক্ষে বুঝে নেওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়।